মাশরাফি বিন মুর্তুজা বলেছেন, আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না যায়। এই বিষয়ে ইসলাম কি বলে? মাশরাফি বিন মুর্তুজা বাংলাদেশের একজন নামকরা ক্রিকেটার ছিলেন, তাই না? ভালো মানুষ ছিল, কিন্তু সঙ্গদোষে কি বাসে? লোহা বাসে। বেচারা মূলত বিপদে পড়েছে তার দলের কারণে। সে কিন্তু খুব ভালো মানুষ। আমি তার এলাকায় মাহফিল করছি এবং শেষ ট্রামে এসে নিতে চাইছিল তার এলাকায়। তার পিএইচডি আমাকে ফোনও দিছিলেন, কিন্তু আমি যেতে পারি নাই। ও খুব ভালো মানুষ। ও ব্যক্তি হিসাবে কারো কোনো ক্ষতি করছে আমরা জানি না, তবে এতটুকু বলবো, কে কোথায় মারা যাবে এটা ভালো জানে কে? আল্লাহ। কার কবর কোথায় হবে এটা আমরা কেউ জানি না। আহারে, আমার বাড়ি বাংলাদেশে, কিন্তু মরে যে বিদেশে, কবর বিদেশ। এরকম হাজার হাজার আছে না? হজ করতে যায় মারা যায়, উমরা করতে যায় মারা যায়, বিদেশ করতে যায় মারা যায়। আমাদের বাংলাদেশের এমন ছেলে মেয়েও আছে যে বিদেশের বাইরে মারা গেছে, আনার মতো লাশ আনার মতো কোনো ব্যবস্থা নেই। তো কে কোথায় মারা যায়? কেউ তো নদীতে ডুবে মারা যায় না? কেউ পাহাড়ে সফর করতে যায় মারা যায়। কেউ তো, আমি যখন নেপাল সফরে গেলাম, ওখানে আমাকে এরা বললেন যে হুজুর, নেপালে যেটা আপনার কি বলে হিমালয় পর্বত যেখানে যায়, অনেক লাশ পড়ে আছে, লাশ আনার কোনো ব্যবস্থা নাই। তো কবর কার কোথায় হবে এটা আল্লাহ ভালো জানে। তবে সে হয়তো কোনো কারণে বিরক্তি হয়েছে, তার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে, যার কারণে সে কষ্ট পাইছে। সে তো চেষ্টা করছে মানুষের ভালো করার জন্য। সব মানুষ খারাপ এটা কি বলার কোনো সুযোগ আছে নি? জুমুরে এক দুইজন খারাপ হলে কি কথা বলা যাবে যে জুমুরের সব মানুষ খারাপ? অবশ্যই না। সব দলে ভালো মানুষও আছে, সব দলে খারাপ মানুষও কি কিছু কিছু আছে। সব এলাকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। সেজন্যে কে কোথায় মারা যাবে এটা আল্লাহ ভালো জানে, কার কবর কোথায় হবে এটা আল্লাহ ভালো জানে। সে এখন রাগ করছে, হয়তো একদিন আর রাগ কি থাকবে না। তবে একটা কথা মনে রাখবেন, আমরা যেন কারো প্রতি জুলুম না করি, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। পশ্চিমবঙ্গে গরু জবাই করা নিষিদ্ধ, এটা কি নতুন গরু গোবিন্দর আগমন কিনা? তাহলে শাহজালাল কে হবে? হ্যাঁ, গরু জবাই করা এটা প্রথম নিষিদ্ধ করছিল বাংলাদেশে কে বলেন তো? গৌর গোবিন্দ। কোথায় কোথায় বাড়ি কোথায়? আর ওরে শায়েস্তা করার জন্য আল্লাহ কারে পাঠাইছে? জোরে কর না কেন? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামান থেকে আসছেন, ইয়ামান থেকে এসেছেন। তিনি ঘিটের কাছে বসছেন, তার গলায় ছিল কোরআন, হাতে ছিল তরবারি, দুধারি তরবারি, এখনো সিলেটে আছে। বিশাল, আপনার সামান্য হবে, পাসপোর্ট তরবারিও না, সিলেটে এখনো আছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই গেটের কাছে বসলেন। কোন গৌর গোবিন্দ আমার মুসলিম সম্প্রদায়কে আকিকা করতে দিবে না, গরু জব করতে দিবে না, আমি তাকে দেখব। গৌর গোবিন্দর সেনাবাহিনী যায় বলতেছে, সৈন্যবাহিনী যায় বলতেছে, শাহজালাল কিন্তু গেটের কাছে বসছে, হাতে তরবারি আর গলায় কি বলেন? কোরআন। গৌর গোবিন্দকে, আমার জান বাঁচা, আমারে বাক্সের ভিতরে ঢুকায় এখান থেকে বের কর। অনেকগুলা বাক্স নিয়ে যাচ্ছে, কয় জিজ্ঞেস করলে বলবি আমরা সাপুরে সাপ খেলা দেখাই। বাক্স যাচ্ছে, শাহজালাল রহমতুল্লাহ বলতেছে এটা কি? কয় আমরা সাপুরে সাপ খেলা দেখাই। ঠিক আছে যাও। যাইতে যাইতে একটা পর্যায়ে একটা বড় বাক্স আছে, জিজ্ঞেস করছে এটার ভিতরে কি? কয় আমরা সাপ খেলা দেখাই। কয় সাপ ছোট না বড়? কয় বড়। কয় বাক্স খুলো দেখবো বড় সাপ কেমন হয়। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বাক্স খুলছে, আসল সাপ বাইর হইছে। গৌর গোবিন্দর কলিজা গলার কাছে চলে আসে, থরথর করে কাঁপতেছেন, বলতেছে আমারে মাফ করে দেন, আমি এলাকা ছেড়ে চলে যাব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আজান দিতেন, আজানের আওয়াজে ৩০০-৪০০ বছর আগের প্রাসাদগুলা ভেঙে মাটির সাথে মিশে গেছে। আগের দিনে লোকেরা আজান দিলে ৩ মাইল দূর থেকে শোনা যেত খালি গলায়, আর এখন মাইক দিয়ে আরেক বাইর থেকে শোনা যায় না। গৌর গোবিন্দ ধ্বংস হলো। সুতরাং নতুন নতুন ক্ষমতা তাইছে তো বিজেপি পশ্চিমবঙ্গে।
একটু নতুন নতুন বুঝেন তো, একটু গরম দেখায় আর কি। তবে গরম দেখায় লাভ নেই। আমি এই ব্যাপারে একটা পজিটিভ কথা বলি, সেটা হলো গরু যদি জবে করা বন্ধ করে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু পশ্চিমবঙ্গে যারা গরু লালন পালন করে, যে সমস্ত দরিদ্র লোকেরা যারা গরু বিক্রি করে সংসার চালায়, তাদের লাভ হইব না লস হইব? কথা কন না কেন? পেঁয়াজ আমাদের বন্ধ করে দিয়া কৃষক আত্মহত্যা করছে না? তো গরু জবে বন্ধ করলে তাদের কৃষক আত্মহত্যা করবে, কারণ গরু বিক্রি করতে না পারলে তাদের রিজিকে আঘাত লাগবে। গরুকে তারা মা বলে, গরুকে কি বলে? তো গরুর মা হওয়ার কোনো কোয়ালিটিই নেই। মা হতে হইলে প্রথম শর্ত হইল গর্ভে ধারণ করা লাগবে। 2 নাম্বার, প্রসব করার সাথে সাথে দুধ দিতে হবে। আমাদের মায়েদের বুকে আমরা দুনিয়ায় আসার পরে আল্লাহ দুধ দেয় না, 6 মাস আগে দুধ বানায় রাখে, লালন পালন করা লাগে। তো গরু কি আমার ফেটে লুচে নিমিয়া? সুতরাং যারা নিষিদ্ধ করছে তারাই একদিন জমিনে কি হয়ে যাবে? নিষিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদের সামনে লিখে রাখছে মসজিদের সামনে দিয়া মহিলাদের যাতায়াত করা নিষেধ। মসজিদের সামনে দিয়া নারীরা গেলে আপনার নামাজ নষ্ট হবে না, টেনশনের কোনো কারণ নাই। মহিলারা কোন কোন জায়গায় যেতে পারে না, ইসলামে তাদের কোন কোন জায়গায় যাওয়ার নিষেধ আছে। মহিলারা সব জায়গায় যেতে পারবে, তবে পর্দা সহকারে। মনোযোগ আছে? কি সহকারে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ জাহিলিয়াতের যুগের মতো তারা অর্ধ উলঙ্গ হয়ে ঘর থেকে বের হবে না। ঘর থেকে বের হবে ঘরের পোশাক নিয়ে। ঘরের পোশাক মানে কি? ঘরের পোশাক মানে তো বুঝে নেই। ঘরটা যেমন দরজা জানালা আছে, এটা বন্ধ করে রাখা যায়, এই রকমের দরজা জানালা বন্ধ। বোরকাটাও তো এরকম। তারা সব জায়গায় যেতে পারবেন। মসজিদে যেতে পারবে, কাবা শরীফে যেতে পারবে, মদিনা শরীফে যেতে পারবেন, মসজিদে আকসায় যেতে পারবেন। যেতে পারবে না এমন কোনো জায়গা নাই, তবে অবশ্যই পর্দা সহকারে। আর দূরবর্তী কোনো জায়গায় যদি তারা সফর করেন, তাদের সাথে মোহরেম লাগবে, বাপ থাকবে, ভাই থাকবে, স্বামী থাকবে, অথবা ছেলে কি থাকবে, ওই একজন পুরুষ, যেই পুরুষের কাছে সে সবচেয়ে বেশি কি নিরাপদ, এই রকমের একজন মোহরেম নিয়ে সে সফর করতে পারবেন। অবাধে তারা চলাচল করবেন না, কারণ নারীরা হচ্ছে আমাদের ইজ্জত, নারীরা হচ্ছে আমাদের সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবী যা সম্পদ আছে সবচেয়ে উত্তম সম্পদ হলো ন্যায়পরায়ণা, পর্দানিসীন, পর্দাশীলা নারী। সুবহানাল্লাহ। এই জন্য নারীরা সব জায়গায় যেতে পারবেন, তবে পর্দা সহকারে, নিরাপত্তা সহকারে। যাওয়ার মধ্যে নিষেধ নাই। অনেক জায়গায় আবার লিখে রাখে, মসজিদের সামনে লিখে রাখছে মসজিদের সামনে দিয়া মহিলাদের যাতায়াত করা নিষেধ। তা আপনার এই কথা কইছে কি? চিন্তা করেন, আমাদের দেশে এই কাজগুলা হয়। ইমাম সাহেব নামাজ পড়ায় মসজিদের ভিতরে, তো মসজিদের পাশে যদি নারীদের জন্য নামাজের ব্যবস্থা থাকে, নারীরা মসজিদে আসবে না? আসবে। তারা ঈদগাহে যাবে, তারা হজ করতে যাবে, তারা আরাফায় যাবে, মিনাতে যাবে, মুজদালেফায় যাবে। তবে শর্ত হলো নিরাপত্তা সহকারে, পর্দা সহকারে যাবেন। মসজিদের সামনে দিয়ে নারীরা গেলে আপনার নামাজ নষ্ট হবে না, টেনশনের কোনো কারণ নাই, কারণ তারা পর্দা সহকারে। মুসলিম নারী, তাকওয়াবান নারী কখনো বেপর্দায় চলে